আমি প্রথমে পুরুষোত্তম বন্দনা করে নেব। পুরুষোত্তম বন্দনার পরে জগজ্জননী বন্দনা। वन्दे पुरुषोत्तमं त्वं हृष्टं हृदयोत्सवं श्रीविग्रहं वैशिष्ट्यपूरकं समष्टुचारकम् एकाचारीणं सृजनोत्स्वं त्वमीश्वरं प्रकटपरायणम् निखिलो जगज्जीव जीवन विचि स्पन्दितं वाक्या व्याप्त्वा स्वरूपकं परमदैवतं नारं नारायणम् मात्सा कूर्मा पोला नरसिंह वामन शरीरम् रामकृष्ण बुद्ध जिसु महम्मद रूपायितं चैतन्य रामकृष्णानुकूलं पूर्वतनी पुरणं शाश्वतं वर्तमानम् व्यक्ति दंपति गृह समाज राष्ट्रोद्धारणे यजन याजनेष्ट भृति स्वस्तयनि प्रवर्तकं प्राच प्रातीच नियन्त्रणे वर्णाश्रमानुशासकम् आर्य चिरायणम् आर्य कृष्टि तूर्य धनित पल्लिनिकेतनम् आर्य भूमि धूलि पावन चिदानन्दकम् स्वकल शिल्प विज्ञानयुतं पूर्णं पुराणं परात्परकम् धर्मग्लानि त्रस्त भुवने वृत्ति घूर्णने स्वकलवाद व्यामोहर स्वधर्म स्थापकम् अपुरायन्तमिष्टमेकम् द्वितीयाकम् युगदर्शमनुत्यमम् प्रेमोच्छल नरवपु धृतं मनमाथ मनमथं नोवेनियार्य तीर्थकरं विचित्रलीलकं विश्वमिलन हवाना नवीन वेदोदायिनं विनायक भास्करम् रणतांडव द्रोह क्षुब्ध क्लिष्ट विश्लिष्ट लोके अभ्युत्थित म्लेच्छा चारपूरित दिङि मण्डले जीवनावृद्ध शीकलकं मित्र वल्लभं कल्किरूपमुदग्रम् नमामि प्लाविनं प्रियं परमं कममपि करालं पुरुषोत्तमं पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमम्। जयतु जननी मे वन्दे त्वं परमसुभगतं परमपितुरनन्यरूपं पुरुषोत्तमरागरञ्जितं जयतु जननी मे प्रेमघनरूपं धृतिकृतिसिद्धं सदात्मिकं सत्तापालिकं सुभगदायिनी हृदि सदा स्थितम् अजुता निजुता जीवकुलधात्रीं प्रभुपदे नित्य स्थिरमतिम् प्रसीदतु माता प्रसन्नचित्ते तव
जया गीतिर् भवतु विश्वे तव जया गीतिर् भवतु विश्वे। আজ এসেছি পুরুষোত্তমের আরেকটি লীলার কথা বলতে। আজ বলবো পুরুষোত্তম আর পুরুষোত্তম ঘরণীর বিবাহের কথা। আমরা জানি যখনই পৃথিবী অত্যাচারিত হয়, ধর্মের গ্লানি নেমে এসে ধরাধামে, তখনই এই পৃথিবীকে রক্ষা করতে অবতীর্ণ হন পুরুষোত্তম। আর এটাই সৃষ্টির নিয়ম, এই যুগেরও এর কোনো ব্যতিক্রম হয়নি। এবারও ধর্মের গ্লানিতে পৃথিবী যখন জর্জরিত, তখন জন্ম নিলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর পুরুষোত্তমের ইচ্ছা অনুযায়ী জন্ম হলো পুরুষোত্তম জায়ার। এইভাবে জাতিকে সুনিয়ন্ত্রিত পথে চালানোর জন্য পুরুষোত্তমের সাথে মিলিত হলেন বিবাহ সূত্রে পুরুষোত্তম জায়া। বিধাতা পুরুষ এই অপূর্ব মিলনের সাক্ষী হলেন প্রভুনাথ। तुम जो देते हो मालिक वही अच्छा है। मेरी चाहत ने पाया है आधियारे ज्योति प्रकाश का। तुमसे ही तो सारा प्रभुनाथ जीवन के कारण प्रभु धर्म मूर्त नारायण। पालन पोषण पूरन करते करते सबको धारण हो। पालन पोषण पूरन करते करते सबको धारण। प्रभुनाथ जीवन के कारण प्रभु धर्म मूर्त नारायण। प्रभुनाथ जीवन के कारण प्रभु धर्म मूर्त नारायण। এ অনেক দিন আগের কথা। এ ঘটনা বাংলার ছোট্ট একটি গ্রামের কথা, যে গ্রাম আজকাল বাংলাদেশে অবস্থিত। খুব সুন্দর ছিল পূর্ব বাংলার এই গ্রাম। চারিদিকে সবুজ ঘেরা এই গ্রামকে দেখে মনে হতো প্রকৃতি যেন সবুজ রঙের চাদর বিছিয়ে রেখেছে। ছোট্ট বাচ্চাদের কলকাকলিতে সারা গ্রাম আনন্দে ডুবে থাকতো। গ্রামের কারোরই স্বভাব খারাপ ছিল না। গৃহস্থের সংসার ছিল ভরপুর, গোলা ভরা ছিল ধান, গরু বাছুরে ভরা গোয়াল, কোনো কিছুরই অভাব ছিল না। কারোর মনে কোনো হিংসা দেশ ছিল না। তাদের জীবনে একমাত্র চাহিদা ছিল একে অপরের প্রতি ভালোবাসা, আর এই ছিল তাদের একমাত্র সম্পদ। গ্রামের সবাই দান ধ্যান করত, যার মধ্যে অন্যতম ছিল বিদ্যা দান আর অন্ন দান। পাবনা জেলার অন্তর্গত এই গ্রামের নাম ছিল গাড়াদহ। গ্রামটি ছিল খুবই প্রাচীন। গ্রামের সবাই খুব আভিজাত্য বোধ, সমৃদ্ধশালী। এই গ্রামটি ছিল চারিদিক দিয়ে সুন্দর সুন্দর বড় বড় বাগান আর পুকুর দিয়ে ঘেরা। ছবির মতো ছিল সুন্দর এই গ্রাম শ্যামল ধরার বুকে। শ্যামল ধরার বুকে জাগালে কবি। শ্যামল ধরার বুকে জাগালে কবি। তৃষাহারা প্রেম ভরা, তৃষাহারা প্রেম ভরা এ সুখের ছবি, এ সুখের ছবি। শ্যামল ধরার বুকে। সেই গ্রামেরই এক ব্রাহ্মণ পাড়ায় শ্রীযুত বিজয়কান্ত লাহিড়ী নামে এক পণ্ডিত ব্যক্তি থাকতেন। তার এক পুত্র আর দুই কন্যা ছিল। পুত্রের নাম ছিল শ্রীযুত শীতলাকান্ত লাহিড়ী, আর দুই কন্যার নাম ছিল যথাক্রমে যোগমায়া দেবী আর ত্রিনয়নী দেবী। তিনজন বাচ্চাই যখন একদমই ছোট, তখনই অকালে প্রাণ হারালেন শ্রীযুত বিজয়কান্ত লাহিড়ী। তিনজন ছোট বাচ্চাকে নিয়ে
অথই সাগরে পড়লেন শ্রীযুত বিজয় কান্ত লাহিড়ী স্ত্রী কৈলাসবাসিনী দেবী। কৈলাসবাসিনী দেবী ছিলেন অসম্ভব সাহসী আর তেজবুদ্ধি সম্পন্না মহিলা। তার বুদ্ধিমত্তা আর প্রতিবেশীদের সহযোগিতায় তিনি সংসার চালাতেন। এইভাবে দিন পার হয়ে যাচ্ছিল। যখন যোগমায়া দেবী 11 বছর আর ত্রিনয়নী দেবী 7 বছর, তখন কৈলাসবাসিনী দেবীর কন্যাদ্বয়ের বিবাহের জন্য মন স্থির করলেন। পাত্র স্থির হলো ধোপাদহ গ্রামের ভট্টাচার্য পরিবার। ভট্টাচার্য পরিবারের সদস্যরা ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী। সেই বাড়ির প্রথম পুত্র শ্রীযুত গিরিশচন্দ্র ভট্টাচার্যের সাথে যোগমায়া দেবীর এবং দ্বিতীয় পুত্র শ্রীযুত রামগোপাল ভট্টাচার্যের সাথে বিবাহ সম্পন্ন হলো ত্রিনয়নী দেবীর। ঘর আলো করা দুই পুত্রবধূকে সাদরে বরণ করে ঘরে তুললেন ভট্টাচার্যের গৃহিণী হরসুন্দরী দেবী। লক্ষ্মী এলেন ঘরে। লক্ষ্মী এলেন মোদের ঘরে, তাকে বরণ করে নিবি রে আইরে ছুটে আইরে তোরা, আইরে ছুটে আইরে আয়, আইরে ছুটে আইরে তোরা, আইরে ছুটে আইরে আয়। সুখে দুঃখে দুই বোনের সংসার চলছিল শ্বশুর বাড়িতে। ছোট বধূ কখনো শাশুড়ির গঞ্জনা শুনে চোখের জল ফেলত, কখনো বড় দিদির আদরে আবার সব ভুলে যেত। বেশিরভাগ সময় সে তার বাপের বাড়িতে কাটাতো। ভালোই চলছিল তার জীবন, কিন্তু মাঝে মাঝে ছোট্ট ত্রিনয়নীর খুব রাগ হতো। ভাবতো এই বর নামক বস্তুটি বা ব্যক্তিটি যদি পড়াশোনার ছুটিতে বাড়ি না আসতো তাহলে বেশ মজা হতো। এই বরটি যখনই বাড়ি আসে তখনই তাকে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতে হয়, আর এই কাজটি বড়ই বিরক্তিকর। ধীরে ধীরে বড় হলো ত্রিনয়নী দেবী। শিখল স্বামী কি জিনিস, তার অদর্শনে মন ভারাক্রান্ত হতে শুরু হলো স্বামী স্ত্রীর ছোট ছোট মান অভিমানের পালা। শাশুড়ি কিন্তু তখনও এই অস্থির মত্তা বধূটিকে শাসন করতে, কথা শোনাতে ছাড়তেন না। স্বামী কখনো তার এই অবুঝপনার জন্য রাগ করতেন, আবার তখনই ভালোবাসায় দিয়ে বোঝাতেন তার ছোট্ট প্রিয়তমাকে। দেখতে দেখতে 14 বছরের হলেন ত্রিনয়নী দেবী, আর সংসারের নিয়ম অনুযায়ী সন্তান সম্ভবা হলেন সেই বছরই। ত্রিনয়নী দেবী লক্ষ্য করলেন শাশুড়ি মার অদ্ভুত পরিবর্তন। দিদি যোগমায়া দেবী এবং ছোট জাত মুক্তা কেশীকে আদেশ দিলেন হরসুন্দরী দেবী মেজ তিনি নিজেও আদর করে এটা সেটা খেতে দিতে থাকলেন ত্রিনয়নী দেবীকে। যথাসময় 7 মাসের সাত অক্ষণ করিয়ে হরসুন্দরী দেবী ত্রিনয়নী দেবীকে বাপের বাড়ি পাঠালেন। সন্তান সম্ভবা ত্রিনয়নী দেবী দিন গুনতে লাগলেন নতুন অতিথিকে বরণ করার জন্য। একদিন স্বপ্ন দেখলেন ছোট্ট একটি বাচ্চা মেয়ে, আলতা পরা, এক রাশ চুল, হাত ভর্তি চুড়ি, মাথায় একটি ছোট্ট লাল রঙের টিপ, বড় সুন্দর দেখতে। ত্রিনয়নী দেবী শয়ন কক্ষে ঘুরে বেড়াচ্ছে। মাতা কৈলাসবাসিনী দেবীকে সে কথা জানালেন ত্রিনয়নী দেবী। মা বললেন, ভোরের স্বপ্ন সত্যি হয়, কাউকে বলো না। এই প্রথার বিজ্ঞানসম্মত কোনো সত্যতা নেই, আছে শুধু গ্রাম্য বিশ্বাস, ভালোবাসা মিশ্রিত বিশ্বাস, তাই মানুষ মানে এসব কথা। বাংলা 1301 সালের 14ই শ্রাবণ কৃষ্ণা দ্বাদশী তিথিতে জন্ম হলো শিশুর। দেবীর জন্ম হলো জগৎ কল্যাণের জন্য। আজ শ্রাবণ মেঘের। আর শ্রাবণ ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে, মা এসেছেন, মা এসেছেন, মা এসেছেন রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। আজ শ্রাবণ মেঘে ছাইল গগন কাহার তরে রে, মা এসেছেন মোদের ঘরে, মা এসেছেন রে। কৈলাসবাসিনীকে কোলে নিয়ে বসলেন শিশুকে আতুর ঘরে। একে একে প্রতিবেশীরা শিশুকে দেখতে ভিড় করলো লাহিড়ী বাড়ির আঙিনায়। সবাই বলা শুরু করলো, দেখো কৈলাসবাসিনী দেবী এক রাশ সাদা ফটফটে বেল ফুল কোলে করে বসে আছে। মামা শীতলাকান্ত লাহিড়ী এসে শিশুর রূপ দেখে আনন্দে অধীর হয়ে গেলেন। প্রতিবেশী রায়গিন্নি বলেই ফেললেন, এত রূপ স্ফটিকের মতো,
সাদা, ওর নাম আজ থেকে ফটকি হোক। পরে ফটকির নাম ষোড়শীবালা রাখলেন পিতা শ্রীযুত রামগোপাল ভট্টাচার্য। সদ্য ফোটা গোলাপ গুচ্ছ ফটকিকে নিয়ে 2-1 মাস পরে শ্বশুর বাড়ি ফিরে গেলেন ত্রিনয়নী দেবী। আনন্দে আত্মহারা হয়ে গেলেন হরসুন্দরী দেবী। এই সাদা ফুটফুটে গোলাপকে বুকে জড়িয়ে ধরলেন। ছোট্ট ফটকিকে নিয়ে আনন্দে দিন কাটছিল ত্রিনয়নী দেবী। কিন্তু আবার তিনি সন্তান সম্ভবা হওয়াতে হরসুন্দরী দেবী ফটকি সহ ত্রিনয়নী দেবীকে বাপের বাড়ি পাঠালেন। এবার ফটকির খুব সুন্দর ছোট্ট একটি ভাই হলো। শ্বশুর বাড়িতে চলে যাবেন ত্রিনয়নী দেবী কয়েকদিন পর, কিন্তু কৈলাসবাসী দেবী খুব চিন্তায় পড়ে গেলেন। নতুন পোয়াতি, আবার ছোট্ট বাচ্চা, বড়টারও তো ছোট্ট, কি করে সামলাবে তার মেয়ে? ত্রিনয়নী দেবীর বয়সও তো অল্প। 7-5 ভেবে কৈলাসবাসী দেবীকে চিঠি লিখলেন হরসুন্দরী দেবীকে। বেয়ান যদি কিছু মনে না করেন, বড় নাতনিকে আমার কাছে রেখে দিই। 2টো বাচ্চা নিয়ে মেয়ে পেরে উঠবে না। আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। পত্র পাওয়া মাত্র সাথে সাথে উত্তর দিলেন ত্রিনয়নী দেবী। বেয়ান, আপনি আমার মনের কথা বলেছেন। আমি সাংসারিক কাজ আর বিষয় সম্পত্তি, মামলা মোকদ্দমা নিয়ে পেরে উঠছি না। তার উপরে ছোট বৌমা মুক্তাকেশী অন্তঃসত্ত্বা, তার বাপের বাড়ি যাওয়ার জো নেই। এই অবস্থায় মেজ বৌমা 2 বাচ্চাকে নিয়ে পেরে উঠবে না। ও তো ছেলে মানুষ। আপনি যদি ফটকিকে রেখে দেন, খুব উপকৃত হব। তাই ছোট্ট ফটকিকে মায়ের কাছে রেখে ছেলে কোলে করে ত্রিনয়নী দেবী ফিরে গেলেন শ্বশুর বাড়ি। দিদিমার কোল চেপে মার চলে যাওয়া দেখলো ফটকি। দিদিমা বুকে জড়িয়ে ঘরে ঢুকলেন। শুরু হলো ফটকির মামার বাড়ির জীবনযাত্রা। সারাদিন বান্ধবীদের সাথে খেলাধুলা, ঘরে মামার কাছে অক্ষর শিক্ষা, মামির আদর, খুবই আনন্দে দিন কাটছিল তার। একদিন দিদিমার ইচ্ছানুসারে দিদিমার মতোই শিব গড়ে গড়ে পুজো করতে শিখলো ফটকি। ফুল তোলা, চন্দন পেশা, মালা গাঁথা সব দিদিমার মনের মতো করে শিখলো। চাহি নিশিদিন তোমার। চাহি নিশিদিন তোমারে, তোমারি সেবক প্রভু করো আমারে, তোমারি সেবক প্রভু করো আমারে, চাহি নিশিদিন তোমার। কয়েক বছর পর তখন ত্রিনয়নী দেবী স্বামী সন্তান নিয়ে পাবনায় থাকেন। মাকে চিঠি লিখে জানান সাংসারিক কাজে পেরে উঠছেন না, ফটকিকে যদি পাঠিয়ে দেন ভাই বোনগুলোকে দেখে রাখতে পারবে। স্বামীকেও একথা জানান ত্রিনয়নী দেবী। আপন ভোলা স্বামী তার জগৎ নিয়ে ব্যস্ত, ছাত্র পড়ানো ইত্যাদি। স্বামীর অনুমতি পাওয়া মাত্রই চিঠি লেখেন মাকে কৈলাসবাসিনী দেবী পত্র পাওয়া দুঃখিত মনে তার হৃদয়ের ধন ফটকিকে ফটকির মায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করলেন। কৈলাসবাসিনী দেবী ফটকিকে ছেড়ে থাকতে কষ্ট হবে জেনেও ভাবলেন বাপ মা ছাড়া বহুদিন তো থাকলো তার কাছে, এবার বাপ মার কাছে যাক। ফটকি এলো পাবনায় মা বাবার কাছে। নতুন জায়গা, নতুন সংসার, বাবা মা ভাই বোনের সংসার। ভাই বোন দিদিকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠল। গ্রামের জীবন ছেড়ে শহরের জীবন শুরু হলো ফটকির। বাবা আদর করে মেয়ের চোখের সৌন্দর্যের সাথে মিলিয়ে নাম রাখলেন ষোড়শীবালা। ষোড়শীবালার দিন খুব সুন্দরভাবে কাটছিল। দিনের বেলায় মার হাতে হাতে কাজ করা, ভাই বোনের সাথে খেলাধুলা, খুনসুটি, আর রাত্রে বাবার কাছে পড়াশোনা করা। বাবা শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্য মেয়ের তীক্ষ্ণ বুদ্ধি আর যত্ন করে পড়াশোনার ইচ্ছে দেখে তাকে স্কুলে ভর্তি করে দিলেন। দিন পার হয়ে যেতে লাগলো। একদিন পাবনা থেকে কিছু দূরে অবস্থিত হিমায়তপুর গ্রাম থেকে নিমন্ত্রণ এলো শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্যের বাড়ি। নিমন্ত্রণ এলো ত্রিনয়নী দেবীর মামাতো বোনের শ্বশুর বাড়ি থেকে। ত্রিনয়নী দেবীর মামাতো বোনের দেওরের উপনয়ন উপলক্ষে নিমন্ত্রণ। নিকট আত্মীয়, কিন্তু শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্য তার স্কুলের কাজ থাকার দরুন যেতে পারলেন না। তাই স্ত্রীকে বললেন, নিমন্ত্রণ রক্ষা করা অবশ্যই কর্তব্য। আমি যেতে পারবো না, তুমি ছেলে পিলেদের নিয়ে নিমন্ত্রণ রক্ষা করে আসো, এতে গৃহস্থের কল্যাণ হবে।
স্বামীর আদেশে ছেলে পিলে নিয়ে ত্রিনয়নী দেবী রওনা হলেন হিমায়তপুরের উদ্দেশ্যে। বিধাতা পুরুষ অলক্ষ্যে হাসলেন। গরুর গাড়িতে ভাই বোনের সাথে মার সাথে রওনা হলো ষোড়শীবালা। গরুর গাড়ির দোলায় ভাই বোন ঘুমিয়ে পড়ল, আর ষোড়শীবালা চললেন দেখতে দেখতে গ্রাম্য পরিবেশ। সবুজে ঘেরা গ্রাম, মাঝখানে দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। মাকে বলল ষোড়শীবালা, মা, এখানে তো খুব জঙ্গল, আর দিদিমার বাড়ির মতো নদী, পাবনায় তো এরকম নেই। মা উত্তর দিলেন, পাবনা তো শহর, আর হিমায়তপুর গ্রাম। প্রকৃতির অপরূপ রূপ দেখতে দেখতে চলল ষোড়শীবালা। কিছুক্ষণ পর গরুর গাড়ি এসে উপস্থিত হলো চৌধুরী বাড়ির দরজায়। গ্রামের বর্ধিষ্ণু পরিবার চৌধুরীরা। ভেতর বাড়ি থেকে দৌড়ে এলেন চৌধুরী বাড়ির গৃহকর্ত্রী, কুটুমদের সাদরে আমন্ত্রণ জানানোর জন্য। ধীরে ধীরে গাড়ি থেকে সবার সাথে নামলো ষোড়শীবালা। বাপের বাড়ি, ব্যাপার বাড়ি, কাজের বাড়ি হুলস্থুল লেগে আছে। চৌধুরী গিন্নি ত্রিনয়নী দেবীকে জানালেন, সকালবেলা এসেছো, বাচ্চাগুলো না খেয়ে আছে, রাস্তার ধকলে ক্লান্ত, তোমাদের জন্য যে দুটো খাওয়ার ব্যবস্থা করব তার জন্যই। তাই চলো পাশের বাড়ি, চক্রবর্তীর বাড়ি, ওরা খুব ভালো মানুষ, সম্ভ্রান্ত পরিবার, তাদের বাড়িতে কর্তামা তার নাতিদের জন্য সকাল সকাল ভাত রান্নার ব্যবস্থা করেন, সেখানেই চলো যাই। চৌধুরী গিন্নির সাথে চক্রবর্তীদের বাড়িতে এলেন ত্রিনয়নী দেবী বাচ্চাদের সাথে নিয়ে। কর্তামা কৃষ্ণ সুন্দরী দেবী তখন নাতিদের খেতে দিচ্ছেন। চৌধুরী গিন্নি এসে বললেন, বাড়িতে কাজের চাপ, হুলস্থুল কাণ্ড, ভাবলাম বাচ্চাগুলো কখন বেরিয়েছে পাবনা থেকে, এতক্ষণ খুব খিদে পেয়েছে, তাই আপনি তো নাতিদের জন্য রান্না করছেন, ওদেরকে নিয়ে এলাম। কর্তামা শুনে বললেন, বেশ করেছো, বসিয়ে দাও ওদের নাতিদের সঙ্গে, আর বড়টিকে বসিয়ে দাও অনুকূলের পাশে। কর্তামার কথা শুনে শ্রী শ্রী অনুকূল চন্দ্র এক লাফে দাঁড়িয়ে পড়ে বললেন, আমি কোনো মেয়ে ছেলের সাথে খেতে বসবো না। ঘটনার তাৎক্ষণিকতায় কর্তামা এক মুহূর্তের জন্য চুপ করে গেলেন, আর পরক্ষণেই বলে উঠলেন, খাবি না, দাঁড়া, এই মেয়ের সাথেই তোর বিয়ে দেব। ধ্যাট বলে এক লাফ দিয়ে অনুকূল চন্দ্র ঘর থেকে বেরিয়ে গেলেন, আর লজ্জায় মাথা নিচু করে ফেললেন দেবী ষোড়শীবালা। সেই সময় হিমায়তপুর গ্রামে থাকলেন 2-3 দিন ত্রিনয়নী দেবী। দুপুর বেলা বাড়ির গৃহস্থরা যখন বিশ্রাম করে, তখন ত্রিনয়নী দেবী দিদিকে সাথে নিয়ে প্রতিবেশীদের বাড়ি ঘুরতে গেলেন। দিদির সাথে গ্রামের মানুষের সাথে পরিচয় তাকে আনন্দ দিয়েছিল। প্রতিবেশীদের বাড়িতে ঘুরতে ঘুরতে ত্রিনয়নী দেবী একটা জিনিস লক্ষ্য করলেন, যে প্রত্যেকের বাড়িতেই একজনের কথাই আলোচনা হয়, যার নাম শ্রী শ্রী অনুকূল চন্দ্র, হিমায়তপুরের প্রাণ পুরুষ। সত্যি সত্যি ছেলেটা যেন সবার মনে জায়গা করে নিয়েছে। এ যেন মনে হয় ঈশ্বরেরই প্রতিরূপ, যার কথায়, বার্তায়, চাল চলনে সত্যি সে একটা সুপুরুষ। ত্রিনয়নী দেবীর মনে মনে ভাবলেন, এত ভালো, এত সুন্দর কেউ হতে পারে। এদিকে ষোড়শীবালা একদিন দুপুরবেলা ঘুরতে ঘুরতে ওই বাড়ির আঙিনায় দেখতে পেলেন এক পেয়ারা গাছের ডালে বসে আছেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র, আর বসে বসে পেয়ারা খাচ্ছেন। পেয়ারা গাছের নিচে দাঁড়িয়ে আছে 2-4টে ছেলে, তাদেরকে মাঝে মাঝে উপর থেকে পেয়ারা দিচ্ছেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র। তাই দেখে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন গাছের দিকে ষোড়শীবালা, আর গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে পায়ের কাছে এসে পড়লো একটি পেয়ারা। খুশিতে আত্মহারা হয়ে পেয়ারাটি তুলে নিলেন দেবী ষোড়শীবালা। আঁচল পেতে নিলেন নারায়ণের দান লক্ষ্মী। প্রথম অলিখিত প্রেমের সাক্ষী হয়ে রইল প্রকৃতি, তোমার হয়ে নিত্য সাথী। তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকে। তোমার হয়ে নিত্য সাথী, যেন প্রভু তোমার থাকে। দ্বন্দ্ব দিশামান অভিমান, অবাধ সমর্পণে
বলবে জীবন, সারা মাথায় বলবে জীবন তোমার চরণে, তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকে, যেন প্রভু তোমার থাকে, যেন প্রভু তোমার থাকে। পাবনা ফিরে এলেন ত্রিনয়নী দেবী, আর মনের মধ্যে নিয়ে এলেন এক আশার আলো। মায়ের আকাঙ্ক্ষিত কিছু চাহিদা, হতে পারে সেটা ধৃষ্টতা, কিন্তু মায়ের মন চায় সন্তানের মঙ্গল কামনা। হিমায়তপুর থেকে ফিরে আসার কয়েকদিন পর একদিন হঠাৎ স্বামীকে পরিবেশন করার সময় ত্রিনয়নী দেবী স্বামীকে বললেন, মেয়ে বড় হয়েছে, তাকে এখন পাত্রস্থ করতে হবে। ত্রিনয়নী দেবীর কথা শুনে আশ্চর্য হয়ে পড়লেন শ্রীযুত রামগোপাল ভট্টাচার্য। সত্যি কি তার কন্যা বিবাহযোগ্য হয়ে গেছে? মেয়েকে বিয়ে দেওয়ার কথা চিন্তা করে বাবা দুঃখী হলেন। ত্রিনয়নী দেবী স্বামীকে বোঝালেন, এখনই পাত্রস্থ করতে হবে কন্যাকে, আর সমাজের এটাই নিয়ম। তারপর ধীরে ধীরে স্বামীর আহারের অবস্থায় কথাটা পারলেন স্বামীর কাছে। আমার নজরে একটি ছেলে আছে, সম্ভ্রান্ত পরিবার, ভালো বংশ, ছেলে সুশিক্ষিত, সুন্দর, সুশীল। সবচেয়ে যেটা আমার নজর কেড়েছে তা হলো এই ছেলে হিমায়তপুরের প্রাণ পুরুষ। তাদের বন্ধু, তাদের রাজা, তাদের ভাই, হিমায়তপুরের কারোর দুঃখে সে নাকি ঝাঁপিয়ে পড়ে। উত্তরে স্বামী বললেন, হিমায়তপুরের এই চক্রবর্তী পরিবারটি তার পূর্ব পরিচিত। চক্রবর্তী বাড়ির গৃহকর্তা শ্রীযুত শিবচন্দ্র চক্রবর্তী অতি সজ্জন ব্যক্তি, আর তার পুত্র শ্রীমান অনুকূল চন্দ্র আমারই তো গোপাল ইনস্টিটিউশনের ছাত্র, ভদ্র, সভ্য, বিনয়ী, পরোপকারী, সহপাঠীদের দুঃখে ঝাঁপিয়ে পড়া সুবোধ বালক। আমার সম্মতি আছে, কিন্তু আমরা সাধারণ ঘর আর তারা উচ্চবিত্ত। ত্রিনয়নী দেবী পীড়াপিড়িতে রাজি হলেন শ্রীযুত রামগোপাল ভট্টাচার্য সম্বন্ধ নিয়ে যেতে চক্রবর্তী বাড়িতে। স্নিগ্ধ উজ্জ্বল স্নিগ্ধ চলো দিব্য মনোহর, শুভ্র কলে বর ধারি হে, পতিত পাবন পরমেশ্বর ত্রিলোকপালি অবতারে হে, স্নিগ্ধ উজ্জ্বল। এদিকে কর্তামা বারবার কন্যা জামাতাকে বলতে লাগলেন, নাতির মতিগতি ঠিক নেই, মানুষের জন্য করে করে নিজের কথা ভুলে যায়, এখনই ওর বিয়ে দাও। পিতা শ্রীযুত শিবচন্দ্র চক্রবর্তী আর মাতা মনোমণি দেবী চিন্তায় পড়ে গেলেন, কোথায় মেয়ে খুঁজবেন। হঠাৎ একদিন খবর এলো, প্রতাপগঞ্জের জমিদারের একটি সর্বসুলক্ষণাযুক্ত কন্যা আছে, রূপে গুণে চক্রবর্তী বাড়ির উপযুক্ত। মনে মনে এই প্রস্তাবে সম্মত হলেন জননী মনোমোহিনী দেবী, কিন্তু শ্রী শ্রী অনুকূল চন্দ্র বেঁকে বসলেন এই প্রস্তাবে। তাও তখনকার রীতি ও নিয়ম অনুযায়ী সাহস করে কাউকে বলতে পারলেন না সে কথা। একদিন মনে কিছুটা সাহস সঞ্চয় করে শ্রীযুত শিবচন্দ্র চক্রবর্তীর খাস চাকর শশীকান্ত দাদাকে মনের কথা খুলে বললেন অনুকূল চন্দ্র, আর অনুরোধ করলেন পিতা মাতা আর কর্তামাকে এই কথা জানাতে। তার জন্য এক ডিব্বা তামাকও ঘুষ দিলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র। সখী সখী প্রণয় পরম বেদ, দেহ মন প্রাণে একটি হইবি, না রবে তিলেক ছেদ, সলিল আবেশে বাহু প্রসারিয়া দোহারে ধরিবি দোহে, অন্তরেতে রাখি কানু ভানু জ্যোতি, বিহল রহিবি মোহে, সিঙ্গার আবেশে প্রতি অঙ্গ তোর লুটায় আবেগ যোগে, আকুল পরাণে রহিবি জাগিয়া চতুর করিয়া তোকে, এহেন পীড়িতি সিদ্ধ করি রতি ফুটিবে যৌগিক দেহ,
শ্রী শ্রী ঈশ্বর সৃজি চরাচর, বিভেদ অভেদ দেহ, পীরিতি সঙ্গম দেহে পরাক্রম, ফুটিবে জীবনে জ্যোতি, পীরিতি সাধিয়া এমনি করিয়া অটল করহমতি। এই আলিঙ্গনে সলিল রঙ্গনে রহে না মনের ক্লেদ, দুহু দোহা প্রাণে আবেশে রহিবি, রহিবে না কোনো ভেদ। শশীকান্ত দাদা এসে সবার সামনে কথাটি পারলেন, বললেন, প্রতাপগঞ্জের সম্বন্ধে ছেলের মত নেই। পাবনা থেকে যে পরিবারটা এখানে এসেছিল তাদেরই বাড়ির কন্যার সাথেই কথাবার্তা চলুক। ছেলে দৃঢ়তার সহিত বাবা মার মন জয় করলো। জননী দেবী পুত্রের পছন্দের সম্মান দিলেন। তিনি জানতেন ষোড়শীবালা একটি সর্বসুলক্ষণা কন্যা, আর ভট্টাচার্য পরিবারের পাণ্ডিত্যের কথা তো সর্বজন বিদিত। একদিন তাই কন্যা দায়গ্রস্ত পিতা শ্রীযুত রামগোপাল ভট্টাচার্য এলেন হিমায়তপুরে চক্রবর্তী বাড়িতে। তাকে দেখে সাদরে অভ্যর্থনা জানালেন শ্রীযুত শিবচন্দ্র চক্রবর্তী। বিবাহের কথা সম্পূর্ণ পাকা করে আনন্দ চিত্তে পাবনা ফিরে গেলেন শ্রীযুত রামগোপাল ভট্টাচার্য। সন্ধ্যার সময় গৃহে প্রবেশ করিলেন তিনি। তখন ষোড়শীবালা তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাচ্ছিলেন, আর ত্রিনয়নী দেবী শাঁখ বাজিয়ে আরাধনা করছিলেন ঈশ্বরের। স্বামীর মুখ দেখে তিনি বুঝলেন আনন্দের সংবাদ নিয়ে এসেছেন স্বামী। এদিকে হিমায়তপুরে সারা গ্রামে রটে গেল শ্রী অনুকূল চন্দ্রের বিবাহ স্থির হয়েছে। গ্রামের লোক দল বেঁধে অভিযোগ করলো যে কেন তাদেরকে এই বিবাহের ব্যাপারে অবগত করানো হয় নাই, আর তারা আবদার করলো যে তাদের রাজা যেখানে বিবাহ ঠিক হয়েছে সেই পাত্রীকে তারা সবাই দেখবে। তারা জননী দেবীকে অনুরোধ করলো, মা ঠাকুরুন, শুধু আপনাদেরই পাত্রী দেখলে চলবে? আমাদেরও দেখতে হবে, কারণ শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমাদের মনের রাজা, তাই আমরাও রানীকে দেখে শুনে নেব। হাসি মুখে সম্মতি জানালেন জননী মনমোহিনী দেবী। প্রায় মাসাধিকাল চলল এই দেখাশোনার পালা। প্রথমে মেজপুত্র আর ছোট পুত্রকে সঙ্গে নিয়ে পাত্রী দেখতে এলেন স্বয়ং শিবচন্দ্র চক্রবর্তী। একে একে গ্রামের সবাই দেখতে আসতে থাকলো। প্রত্যেক দিন কন্যাকে সুন্দর করে সাজিয়ে বসাতেন পাত্রপক্ষের সামনে ত্রিনয়নী দেবী। তার স্বামী সাজগোজ সাজসজ্জার বাহুল্যতা পছন্দ করেন না, তাই মার্জিত ভাবেই মেয়েকে সাজান মাতা। শক্ত করে টেনে বেঁধে দেন খোপা, নীল রঙের ডুরে শাড়ি পরিয়ে দেন, পায়ে আলতা, কপালের মাঝখানে দেন খয়েরের একটি টিপ, মুখটিকে গামছা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে দেন, আর নিজেই তাকিয়ে থাকেন তার লক্ষ্মী প্রতিমার মতো মেয়ের দিকে। এভাবেই মাসখানেক প্রায় যখন শেষের দিকে, তখন পাত্রী দেখতে আসলেন পাত্রের মাতা জননী মনমোহিনী দেবী। সঙ্গে নিয়ে এলেন তার 2-4 জন বান্ধবীকে। দিন ঠিক করে হিমায়তপুর ফিরে গেলেন জননী মনমোহিনী দেবী, আলোক পায়ে লালচে শাড়ি। আলোক পায়ে লালচে শাড়ি পরে পথটি বেয়ে চলছে বোধে বিনয় গড়া আমার পল্লী মেয়ে। মুখে মাখা চাঁদনি আভা, চোখে জীবন উদ্দীপনী, কথায় বাজে আগল ডাঙা আদর লাজুক সন্দীপনী। হাতে তাহার সুধার পেলব, স্পর্শে ফোটে পদ্ম স্নেহী, নজর পারের সতী যেন ঘনিয়ে এসে হলো দেহি। সরল আভায় শরীরটি ওই উঠছে ফুটে দীপ্তি জ্ঞানের, বুকের মাঝে খেলছে যেন বীচিমালা ভক্তি প্রেমের। স্নেহের গাথায় মুক্তি যেন ছুটছে চলে শক্তি পায়, দেবতা অসুর যক্ষ মানব ভক্তি বিভোর নতি জানায়। আর্য মেয়ে অমনি হই জন্মে থাকে আর্য ঘরে, স্বজীবনী উচ্ছলতায় ওই কৌলিত আর্য ধরে। বাংলা 1313 সালের 28শে শ্রাবণ সোমবার বিয়ের দিন ঠিক হলো। লগ্ন ছিল গোধূলি লগ্ন। কর্তামা কৃষ্ণ সুন্দরী দেবী করলেন সমস্ত আত্মীয়কে নিমন্ত্রণ। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে, গ্রাম শুদ্ধ লোককে নিমন্ত্রণ করলেন কর্তামা। নিমন্ত্রণ চিঠি এইভাবে লিখলেন তিনি,
ওং নমঃ প্রজাপতয়। বর্তমান মাসের 28 তারিখ সোমবার আমার দৌহিত্র শ্রীমান অনুকূলচন্দ্র চক্রবর্তীর শুভ বিবাহ ধোপাদহ নিবাসী শ্রীযুত রাম গোপাল ভট্টাচার্য মহাশয়ের কন্যা শ্রীমতী সরসীবালা দেবীর সহিত হিমায়তপুর মোকামে হবে। পত্র দ্বারা নিমন্ত্রণ করলাম। মহাশয় সবান্ধব আমার হিমায়তপুরের বাসস্থলিতে আগমন করত, শুভ কার্য ষষ্ঠবাদী করে বাধিত করবেন। নিবেদন ইতি শ্রী কৃষ্ণ সুন্দরী দেব্যা। দেখতে দেখতে দিনটি এসে গেল। দুই তরফের বাড়িতে আত্মীয় স্বজন ভরে গেল। সরসীবালার দিদিমা এলেন মামা মামি। ত্রিনয়নী দেবী বারবার ঘর বার করছেন আর মাঝে মাঝে মেয়েকে দেখে যাচ্ছেন। বুকে কান্নায় পাথর হয়ে আছে। আহারে, মেয়েটা চলে যাবে শ্বশুর বাড়ি, কদিনই বা থাকলো আমার কাছে, ছোট থেকে তো দিদিমার কাছেই মানুষ। এদিকে শ্রী শ্রী অনুকূলচন্দ্রের বাড়িতেও আত্মীয় স্বজন ভরে গেছে। জননী মনমোহিনী দেবী, ভগিনী এসেছেন নিস্তারিণী দেবী, সঙ্গে এসেছেন তার পুত্র হরিদাস। পাবনা থেকে হিমায়তপুরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, কিন্তু গ্রাম বাংলার রাস্তা কাঁচা, তার উপর শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে সারাদিন। সরসীবালা নিজের ঘরে চুপচাপ বসে আছেন আর মনে আছে সেই প্রিয় পরমের জন্য অপেক্ষা। তখন পঞ্চম সুরে বাজছে সানাই। সেই সুরের মূর্ছনায় সমস্ত হিমায়তপুর আনন্দে মাতোয়ারা। পল্লী জননী অপেক্ষায়মান পুরুষোত্তম আর পুরুষোত্তম ঘরণীর বিবাহের সাক্ষী হওয়ার জন্য 28 শ্রাবণ সোমবার প্রকৃতিও বর বরণের জন্য প্রস্তুত হলো। হৃদয়ে কুঞ্জমে। हृदय कुंज में आओ ना, चित्त निकेतन में आओ मनोहर स्वामी सुंदर निशिदिन सुमिरन में। हृदय कुंज में आओ ना, चित्त निकेतन में। মাতামহী কৃষ্ণ সুন্দরী দেবীর ওই দিন আনন্দ আর ধরে না। আদরের নাতি শ্রী অনুকূলচন্দ্রের আজ বিবাহ। কর্তামা মনে মনে স্থির করে রেখেছিলেন যে বিয়ের দিন শ্রী অনুকূলচন্দ্রকে দাড়ি পাল্লায় বসিয়ে তার সমান ওজনের মিষ্টি গ্রামের সবাইকে বিতরণ করবেন। তখন দুপুর 12টা বেজে গেছে। শ্রী অনুকূলচন্দ্র না খেয়ে বসে আছেন। হঠাৎ দেখলেন কর্তামা অনেক মিষ্টি নিয়ে দাড়ি পাল্লায় রাখছেন। তাই তিনি বলে উঠলেন, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ছি ছি বলে উঠলেন কর্তামা, আজকে বিয়ের দিন, আজকে কি খেতে আছে? তুমি জানো না এই নিয়ম? তৎক্ষণাৎ শ্রী অনুকূলচন্দ্র বলে উঠলেন, আমাকে খেতে না দিয়ে তুমি সারা গ্রামে মিষ্টি বিলাচ্ছ? বিয়ে তো আমারই, তাই না? এর কারণ তুমি গ্রামে মিষ্টি বিলিয়ে নাম কামাতে চাচ্ছ। আদরের নাতির অকাট্য যুক্তির কাছে হার মানলেন কৃষ্ণ সুন্দরী দেবী। এনে দিলেন নাতির সামনে আম, দুধ, মিষ্টি। আনন্দ সহকারে সব খেয়ে দাড়ি পাল্লায় বসলেন শ্রী শ্রী অনুকূলচন্দ্র। আর অন্য পাল্লায় সমান ওজনের মিষ্টি মেপে সমস্ত গ্রাম শুদ্ধ লোককে মিষ্টি বিতরণ করলেন কর্তামা কৃষ্ণ সুন্দরী দেবী। সূর্য পাটে বসার কিছুক্ষণ আগেই বরযাত্রী নিয়ে বেরোলেন শ্রী শ্রী অনুকূলচন্দ্র। বর সাজে অপূর্ব লাগছিল শ্রী শ্রী অনুকূলচন্দ্রকে। মনে হচ্ছিল মহাদেব আনতে যাচ্ছেন প্রিয়তমা উমাকে। পালকিতে বসেছেন শ্রী অনুকূলচন্দ্র, পাশে যাচ্ছে অনুচর চামর দোলাতে দোলাতে, পিছন পিছন যাচ্ছেন বাজনা বাজতে বাজতে চলছে বরযাত্রী। কর্তামা চলছেন পেছন পেছন মিষ্টি বিলাতে বিলাতে। নানা রকম বাদ্যযন্ত্র বাজতে বাজতে বরযাত্রী যাচ্ছে। প্রকৃতিও আনন্দে উপভোগ করছে পুরুষোত্তমের এই বরবেশ। লগ্ন প্রায় সমাগত। সঠিক সময় বর বেশে ভট্টাচার্যের বাড়ির আঙিনায় প্রবেশ করলেন শ্রী অনুকূলচন্দ্র। পালকির সামনে বর বরণ করার জন্য এগিয়ে গেলেন ত্রিনয়নী দেবী। শঙ্খধ্বনি উলুধ্বনিতে মুখর হয়ে উঠল ভট্টাচার্য বাড়ির আঙিনা। সানাইও ধরল তখন পঞ্চম সুর। মিষ্টি খাইয়ে, জল খাইয়ে আদর করে মুখ মোছালেন জামাতার।
তিনয় দেবী স্তম্ভিত হয়ে দেখলেন জামাতার অপূর্ব রূপ। ধীরে ধীরে শুরু হলো বিবাহ বিয়ানাম। ঠাকুর গহাইয়া গেছে, ঠাকুর গহাইয়া গেছে, শঙ্খ ঘণ্টা বাজিছে, লোকর কলুর টলর, কন্যা হাত মাগিছে, কন্যা হাত মাগিছে। উ, উ, উ। শ্রীযুক্ত রামগোপাল ভট্টাচার্যের বাড়ির পরিবেশ হয়ে উঠলো এক দৈবিক পরিবেশ। পুরোহিতের সাথে উদাত্ত কণ্ঠে সংস্কৃতের বিবাহের মন্ত্রোচ্চারণে সপ্তপদী শুরু করলেন শ্রী শ্রী অনুকূল চন্দ্র। প্রথমবার অগ্নিকে প্রদক্ষিণ করার সময় বর আর বধূ অগ্নিকে সাক্ষী রেখে বললেন, হে ভগবান, আপনি আমাদের সহায় হন, আমরা যেন সমস্ত শুভ কাজ নির্বিঘ্নে সমাধান করতে পারি। দুজনে এক ঐশ্বরিক ভাবের আবেগে বলে উঠলেন, আ जदीदं हृदयं मम तदस्तु हृदयं तव जदि हृदयं तव तदस्तु हृदयं मम जदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। দ্বিতীয়বার প্রদক্ষিণ করার সময় দেবতা ইন্দ্রকে সাক্ষী রেখে বর বধূকে বললেন, আমরা চকর পক্ষীর ন্যায় সব সময় একসাথে থাকব আর বারবার এই মন্ত্র মন থেকে উচ্চারণ করব। तदस्तु हृदयं मम जदिदं हृदयं मम तदस्तु हृदयं तव जदि हृदयं मम तदस्तु हृदयं तव जदिदं हृदयं मम तदस्तु हृदयं तव। তৃতীয়বার অগ্নিকে প্রদক্ষিণ করার সময় বর বধূ একে একে বললেন, আমরা সমস্ত কাজ একে অপরের পরামর্শ নিয়ে করব, কারণ আমরা জানি जदि हृदयं तव तदस्तु हृदयं मम जदिदं हृदयं मम तदस्तु हृदयं तव जदि हृदयं तव तदस्तु हृदयं मम जदिदं हृदयं मम तदस्तु
হৃদয়ং তব। চতুর্থবার অগ্নিকে প্রদক্ষিণ করার সময় বর বললেন, আমি তোমার হাত ধরেছি, দেবতা ইন্দ্র বরুণ সবিতার আশীর্বাদ আর তোমার সহযোগিতা কামনা করি। নিজের স্ত্রীর প্রতি এই একই আশা নিয়ে কামনা করি। যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। পঞ্চমবার অগ্নিকে প্রদক্ষিণ করার সময় বর বললেন, তুমি আমার সাথে 7 কদম চলেছো, আজ থেকে তুমি আমার মিত্র, আর তুমি আমাকে আমাদের এই মিত্রতার থেকে বিচ্ছেদ করিও না। তাই আরো একবার সমস্ত দেবতাকে সাক্ষী রেখে বলতে চাই, যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদি হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং তব। ষষ্ঠবার প্রদক্ষিণ করার সময় বর বলে উঠলেন, আমি আকাশ তুমি পৃথিবী, আমি শক্তি তুমি শান্তি, আমি মস্তিষ্ক তুমি তার শব্দ, আমি সঙ্গীত তুমি তার সুর। আজ থেকে আমরা দুজন দুজনকে অনুসরণ করে বলবো, যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। যদি হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। সপ্তমবার প্রদক্ষিণ করার সময় বর বললেন, সমস্ত দেবতার আশীর্বাদে তোমাকে পত্নী রূপে পেয়েছি। আবারও বর বলে উঠলেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি দীর্ঘায়ু হও। তাই আবার বর বলে উঠলেন, যদি হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং তব। যদিদং হৃদয়ং তব তদাস্তু হৃদয়ং মম। যদিদং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং তব। এই সপ্তপদীর সাথে সাথে বর আর বধূ এক হয়ে যান। শ্রী শ্রী অনুকূল চন্দ্র পত্নী রূপে স্বীকার করলেন দেবী সরসীবালাকে,
আর দেবী সরসীবালাও স্বামী রূপে শ্রী শ্রী অনুকূল চন্দ্রকে পেয়ে ধন্য হলেন। বিবাহ সম্পন্ন হলো। আকাশ থেকে সমস্ত দেবতাগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন। ধন্য হলো মর্তবাসী। আজ পুরুষোত্তম আর জগৎ জননীর বিবাহ গাথা বর্ণনা করে আমরাও ধন্য হলাম। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে বিবাহ কথার অর্থ বহন করা, স্বামী স্ত্রী একে অপরকে বহন করবে। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে স্বামী কথার অর্থ স্ত্রীর এক্সিস্টেন্স বা অস্তিত্ব, যার উপরে ন্যস্ত তিনি স্বামী। স্ত্রী কথার অর্থ শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে যা বেষ্টন করে দীপ্তি পায়। বিবাহের একটি প্রথা মাল্যদান। শ্রী শ্রী ঠাকুর বললেন মাল্যদান কথার অর্থ বৃত্তি বিনিময়। বর বললেন আমার বৃত্তি তোমাতে বিশ্রাম পাক, আর স্ত্রী বললেন আমার বৃত্তি তোমাকে পেয়ে সার্থক হোক। শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে মন্ত্রোচ্চারণের অর্থ স্মরণ করে ভাবের উদ্বোধন, আর এই ভাব চরিত্রকে রঞ্জিত করে। তাই তিনি জোরের সাথে বললেন বিবাহ সংস্কার ঠিক হওয়া দরকার। এই বিবাহ সংস্কারের দ্বারাই, সুপ্রজননের দ্বারাই সমাজ রাষ্ট্র রক্ষা পাবে। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। স্বামীতে যার যেমনি মতি, সন্তানও পায় তেমনি। জয় গুরু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এইভাবেই পরমপিতাকে নিয়ে চলবেন। হয়তো আমার সময়টা একটু বেশি নিয়ে নিলাম, কিন্তু পুরুষোত্তমের বিবাহ গাথা আমি ছোট করতে পারলাম না। জয় গুরু।